ইতিহাস মুছে ফেলা যায় না, সংসদে প্রধানমন্ত্রী জাতির পিতাকে নিয়ে আলোচনার বিশেষ প্রস্তাব। মহামারীর আগে দেশে আসা শ্রমিকদের মালয়েশিয়া ফিরতে অনিশ্চয়তা, কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ। পেনসিলভেনিয়ার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের মামলা, দ্রুত আনুষ্ঠানিক ফল ঘোষণার দাবি ডেমোক্র্যাটদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়াও সংবাদে আরও থাকছে, শহীদ নূর হোসেন দিবস আজ, তার আত্মত্যাগী গণতন্ত্রের মূর্ত প্রতীক বলছেন রাজনৈতিকরা। বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধির জন্য বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অধিবেশনে দেয়া বক্তৃতায় সংসদে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনার প্রস্তাব উত্থাপন করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত জাতিকে যখন পুনর্গঠন করছিলেন বঙ্গবন্ধু, ঠিক সেই সময় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ষড়যন্ত্রে সপরিবারে হত্যা করা হয় তাকে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যে হত্যা করেছে তা তো না। প্রধানমন্ত্রী বলেন, এটি আসলে ছিল বাংলাদেশকেই নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র। এরপর বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল বঙ্গবন্ধুর নাম। বাঙালিদের উপরে যে অত্যাচার নির্যাতন শুরু হলো, কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে জাতির জনকের আদর্শে উজ্জীবিত হয়ে বাংলাদেশ হয়ে উঠেছে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বঙ্গবন্ধুকে। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ষড়যন্ত্রকারীরা। এ ঘটনাকে ইতিহাসের প্রতিশোধ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। ইতিহাস আসলে মুছে ফেলা যায় না, ইতিহাসও প্রতিশোধ নেয়। আজকে সেই নাম আর কেউ মুছতে পারবে না, ইতিহাসও মুছতে পারবে না, এটা হচ্ছে বাস্তবতা। মানুষের পক্ষে এটা সৌভাগ্য 2020 সাল আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি, এই পার্লামেন্টে আমরা আছি। এ সময় বঙ্গবন্ধুর ত্যাগ ও কর্মময় জীবন নিয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। উত্থাপন করেন সাধারণ আলোচনার প্রস্তাবও। 2020 সালে জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে তার বর্ণাঢ্য রাজনৈতিক এবং কর্মময় জীবন ও দর্শনের উপর জাতীয় সংসদে বিশেষ আলোচনার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হোক। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্র হতো বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দেশ গড়ে তোলার জন্য মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে যারা আলাদা করে দেখার চেষ্টা করেছেন তারা ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বলেছেন, আজকের বাস্তবতার সবচেয়ে বড় প্রমাণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে স্মারক বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে জানতে হলে বাঙালির মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে হবে, বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হতে পারে সেজন্য সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, একটি সত্তা, একটি ইতিহাস। জীবিত বঙ্গবন্ধুর মতোই অন্তরালের বঙ্গবন্ধু শক্তিশালী। যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি থাকবে, এদেশের জনগণ থাকবে, ততদিন বঙ্গবন্ধু সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। সেবা সমিতি 1938 সালে শেরে বাংলা একে ফজলুল হক ও হুসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে বঙ্গবন্ধুর পরিচয় ঘটে এবং প্রথম পরিচয়ে তিনি নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। সোহরাওয়ার্দীর সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমেই রাজনীতিতে তার হাতেখড়ি। তারপর থেকে লেখাপড়া, রাজনীতি, জনসেবা যুগপৎভাবে চলতে থাকে। মালয়েশিয়া দীর্ঘদিন শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে। এবার যুক্ত হয়েছে মহামারীর আগে দেশে আসা শ্রমিকদের ফিরতে না পারার অনিশ্চয়তা। কিছুতেই আকর্ষণীয় এই শ্রমবাজারটি উন্মুক্ত করার পথ মসৃণ হচ্ছে না। এই অবস্থায় কূটনৈতিক তৎপরতা জোরদারের পাশাপাশি পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী।
2018 সাল থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। সময় গড়িয়েছে অনেকটাই। এর মধ্যে বেশ কয়েকবার আলাপ আলোচনা হলেও সমাধান হয়নি। শ্রমিক পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ করার কৌশল খুঁজতে এখনো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা চলছে। বিদেশি শ্রমিকের বিষয়ে এখনো নিষেধাজ্ঞা আছে দেশটির। মহামারীর আগে ছুটিতে দেশে আসা প্রায় 25,000 বাংলাদেশি শ্রমিক ফিরতে পারছে না। This is part of Malaysia's response to COVID-19. এর মধ্যে 22,000 শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। বাকিদেরও শেষ হবার পথে। নিষেধাজ্ঞা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। তারপর কি হবে এখনো অনিশ্চিত। এগুলো ব্যাপারে ঠিক ক্লিয়ার একটা ধারণা বা এই দুপক্ষীয় আলোচনার ভিত্তিতে যদি এগিয়েও থাকে, নাও এগোনো থাকে, এগুলোকে এই ওয়ার্কারদেরকে জানানো, এই একটা কমিউনিকেশন চ্যানেল, নির্ভরযোগ্য একটা কমিউনিকেশন চ্যানেল, সেটা কিন্তু বোধহয় এটার একটা ঘাটতিটা অনুভব করা হচ্ছে, এবং যার ফলেই আমরা রাস্তাঘাটে আমরা শ্রমিকদেরকে এবং এই আন্দোলন করতে দেখছি। যারা আনডকুমেন্টেড হয়ে গেছে তাদেরকে মালয়েশিয়ান সরকার একটি রিহায়ারিং এর জন্য একটি প্রক্রিয়া শুরু করেছে, হুইচ ইজ এ পজিটিভ সাইন, যে এই নালে কর্মীদের হয়তো দেশে ফেরত আসতে হতো। সেটি হলো যেহেতু তারা স্টুডেন্ট এবং প্রফেশনাল থেকে অ্যালাউ করেছেন, যেহেতু সেই ক্ষেত্রে যারা ওইখানে চাকরিধীন ছিলেন, যারা ছুটিতে আটকা পড়েছেন, তাদের ভ্যালিড ভিসা ছিল, তাদের ব্যাপারে আমার মনে হয় এটি মালয়েশিয়ান অথরিটির সাথে এটি কথা বলে তাদের এই সমাধান অতি শীঘ্র হবে বলে আমরা বিশ্বাস করি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ধন্যা দিচ্ছেন মালয়েশিয়ায় ফেরত শ্রমিকরা। সমাধানের পথ কোথায়? গত 2 বছরে কিন্তু আমাদের অনেকবার আলোচনা চলছে, মন্ত্রী পর্যায়ের বৈঠক, বাজার খুলবে, কিন্তু তারপরে কিন্তু বাজারটা খোলেনি। তো এই যে তাদের পরিস্থিতি স্বাভাবিক, মানে আসলে তারা ঠিক কি বলতে চাচ্ছে সেটাও তারা বলছে না। আমি মনে করছি না যে খুব সহসা মালয়েশিয়ার শ্রম বাজার আবার স্বাভাবিক হয়ে যাবে, এরকম আশা করার কোনো আসলে সুযোগ নেই। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে অনেক টানপোড়েন চলছে। এখানে সিন্ডিকেশন নিয়ে একটা বিতর্ক এখানে ছিল, আমাদের এই প্রান্তেও ছিল, ওই প্রান্তেও ছিল, যে এটাকে বাজারকে কুক্ষিগত করার একটা অপপ্রয়াস স্বার্থান্বেষী মহলের একটা প্রচেষ্টা ছিল। আশার কথা হলো নিয়োগদাতার অনুরোধের প্রেক্ষিতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও প্রবেশাধিকারের বিষয়ে আশ্বস্ত করেছে মালয়েশিয়া। প্রস্তাব আছে অনলাইনে নিবন্ধন, নিয়োগ সহ নির্ভরযোগ্য এজেন্ট নির্ধারণের। অর্থের লেনদেন হবে ব্যাংকিং চ্যানেলে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। গণতন্ত্র তখন সামরিক স্বৈরশাসনের জাতাকলে পিষ্ট। 1987 সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে মিছিলের সামনে নূর হোসেন। এরশাদের পেটোয়া পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় নূর হোসেনের বুক। তার রক্তের পথ ধরেই মুক্তি পায় গণতন্ত্র। তাই বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে আছেন শহীদ নূর হোসেন। প্রণব চক্রবর্তী রিপোর্ট। ভীষণ উত্তাল সময়। অবৈধ ক্ষমতা দখলদার স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে ফুঁসছে দেশ। 1987 সালের 10 নভেম্বর অগ্নিগর্ভ ঢাকার রাজপথ। রাজপথে জনতার ঢল। মিছিলে সবার মাঝে উজ্জ্বল হয়ে ফুটে ওঠেন 26 বছরের তরুণ যুবলীগ কর্মী নূর হোসেন। আর্থিক অসচ্ছলতায় 8ম শ্রেণী পাশের পর আর পড়াশোনা হয়নি। মোটর শ্রমিকের কাজ করতেন, তবে রাজনীতিতে ছিলেন সক্রিয়। বুকে পিঠে লেখা গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। নূর হোসেন মিছিলের সামনে। মিছিলটি 0 পয়েন্ট আসলে পুলিশের গুলিতে রক্তাক্ত হয় নূর হোসেনের বুক। নূর হোসেন শেখ হাসিনার গাড়ি দেখেই দৌড়িয়ে তার গাড়ির কাছে আসলো। শেখ হাসিনার গাড়ি থামার পর শেখ হাসিনার পায়ে সালাম দিয়ে বলল, আপা দোয়া করবেন। এবং সে ফিরে গিয়ে যখন যাবে ঠিক সেই মুহূর্তে গুলি ছোড়া হলো এবং সেই গুলিতে সে নিহত হলো। তার আত্মদান স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। তার রক্তের ধারা বেয়েই মুক্তি পায় গণতন্ত্র। এই দেশের জনগণের কাছে আমি একটাই দাবি, যে আপনারা সবাই একসাথে এই দেশটাকে স্বাধীন করছেন, এই দেশটাকে একসাথে মিলে আবার সুন্দর করে করেন, তাহলে আমার মনে হয় যে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন হয়, গণতন্ত্র হয় পুনঃপ্রতিষ্ঠিত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ভোট জালিয়াতির মামলা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। রাজ্যটির ফল বন্ধেরও আবেদন জানিয়েছেন তারা। এদিকে জো বাইডেন সমর্থকদের দাবি দ্রুত আনুষ্ঠানিক ফল ঘোষণার। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। মাত্র 3 দিন আগেই ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, কিন্তু পরাজয় স্বীকার করতে রাজি নন ট্রাম্প। ভোট কারচুপির অভিযোগে পেনসিলভেনিয়ার ফলাফল বন্ধে আদালতে মামলা করেছে ট্রাম্প প্রচারণা শিবির। This election is not over. Far from it. We have only begun the process of obtaining an accurate, honest vote count. পেনসিলভেনিয়ার সেক্রেটারি অফ স্টেট ক্যাথি বুকভার সহ কয়েকজন নির্বাচনী পরিচালনা কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করেছেন ট্রাম্প শিবির। অন্যায়ভাবে নির্বাচন পরিচালনা করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। সেই সাথে সুপ্রিম কোর্টে লড়াইয়ের জন্য তার সমর্থকরা $60 মিলিয়ন তহবিল সংগ্রহে নেমেছেন। আর প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ আনছেন ট্রাম্প। এদিকে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন ডেমোক্রেট নেতারা। তাদের দাবি, স্বীকৃতি দ্রুত দেওয়া হলে ট্রাম্পের এসব কর্মকাণ্ড বন্ধ হবে। অপরদিকে করোনার দ্বিতীয় তরঙ্গ থেকে জনগণের সুরক্ষায় আরও সচেতনভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। বিজ্ঞানসম্মতভাবে করোনার ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার পরামর্শ তার। পাশাপাশি মার্কিন জনগণকে মাস্ক পরে বাইরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নাটোরের চলনবিলে অবাধে চলছে শামুক, ঝিনুক ও কাঁকড়া নিধন। প্রতিদিন বিপুল পরিমাণ শামুক, ঝিনুক সংগ্রহ করে তা পাঠানো হচ্ছে সীমান্ত এলাকায়। এতে করে চলনবিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। নাটোরের সিংড়ায় চলছে শামুক, ঝিনুক ও কাঁকড়া ধরার অভিযান। দিনাজপুরের নবাবগঞ্জ, রানীশৈকল, পঞ্চগড়ের তেঁতুলিয়া সহ বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধরছে এসব শামুক, ঝিনুক ও কাঁকড়া, পরে পাঠানো হচ্ছে সীমান্ত এলাকায়। এগুলো আমরা কিছুটা খাই, কিছুটা আমরা বিক্রি করি। গত করে রাখাই দিব, রাখা দিয়ে তারপরে মনে করেন তা আস্তে আস্তে বাইর করব 1 কেজি 2 কেজির মতন, তখন আমরা ওইগুলা রান্না করব, খাবো। আলু যেমন মানুষ সারা বছর ব্যবহার করে, আমরা এটাকে তরকারি হিসেবে সারা বছর ব্যবহার করি। চিটাগাং যাচ্ছে, আবার ঠাকুরগাঁ যাচ্ছে, দিনাজপুর যাচ্ছে, সান্তাহার যাচ্ছে, কেউ হয়তো ব্যবসাও করতেছে। পরিবেশবাদী সংগঠন সহ এলাকার মানুষ বলছে, পাচারের উদ্দেশ্যে সব শামুক, ঝিনুক ও কাঁকড়া নিধন চলছে। চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি তাদের। আমাদের ধারণা এগুলো তারা খাওয়ার কথা বললো, এটা হচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে, পাচার হচ্ছে। শামুক সহ যেগুলো কাঁকড় বাকড় চলনবিলে যে কীটপতঙ্গ আরও যেগুলো আছে, পাখি, এগুলো যেন রক্ষা করা হয়। এদিকে শামুক, ঝিনুক, কাঁকড়া নিধন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা অভিযোগ পেয়েছি, আমরা জীববৈচিত্র্য রক্ষা কমিটি যারা চলনবিলকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করব। আমরা খুব শীঘ্রই এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে আমাদের সিংড়ার চলনবিল অঞ্চলের যে জীববৈচিত্র্য সেটা সঠিকভাবে রক্ষা হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বিলশুকা খাল ও হিসনা নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করার বড় আবাদ নিয়ে শঙ্কায় কুষ্টিয়ার ভেড়ামারার কয়েক হাজার কৃষক। জলাবদ্ধতার কারণে এর আগে তারা আমন ধান ও পাট সহ বিভিন্ন ফসল ঘরে তুলতে পারেনি, বপন করতে পারেনি রবি শস্য। প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানান কৃষকরা। কুষ্টিয়া প্রতিনিধি জহিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। নওদা খেমির দিয়ার মৌলার বিল, চারপাশের বিস্তীর্ণ জমিতে সারা বছর চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন প্রায় 3000 কৃষক। বর্ষায় বিলশুকা খাল ও হিসনা নদী দিয়ে মৌলার বিলের পানি বের হয়ে যায়, কিন্তু স্থানীয় প্রভাবশালীরা বিলশুকা খাল ও হিসনা নদীতে বাঁধ দিয়ে শুরু করেছে মাছ চাষ, ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে ঘুরেও কোনো কাজ হয়নি। এবারের বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় তারা। হামলার বাঁধের জন্য আমাদের এই পানিটা যাচ্ছে। এই সময় ধান, আলু, গম, মসুর, খেসারি, আখ সব কিছু তৈরি করি, আমরা তৈরি করতে পারছি না। হাজার হাজার বিঘা জমি
আমাদের আটকা পড়ে আছে পানিতে। তাড়াতাড়ি এই পানি অপারেশন হলে আমরা বড় মৌসুমে চারা দিয়ে আমরা ধান উৎপন্ন করতে পারবো। টিওনো বলছে যে পানি বের করার কোনো একতার নাই। পৌরসভা চেয়ারম্যানের কাছে গেছি, ডিসির কাছে হ্যালো করেছে, পৌরসভা চেয়ারম্যান বলে এখন বলি দিলাম, এখন আল্লাহ যা করে। তো আমরা যাবো কার কাছে সাধারণ মানুষ? কৃষি বিভাগ জানায় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সুরাহা করার চেষ্টা চলছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যেভাবে আবার যেন করতে পারে। এদিকে পানি নিষ্কাশনের বাধা দূর করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কৃষকদের অসহযোগিতার কারণে বিষয়টির সমাধান হচ্ছে না। আমি দেখি মিরপুরিয়ানোর সাথে বসে যদি ওই জেনে পরিষ্কার করার সুযোগ থাকে আমি সেটা কেটে দিব। দ্রুত সমস্যার সমাধান চান ভেড়ামারার কৃষকরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ইতিহাস মুছে ফেলা যায় না, সংসদে প্রধানমন্ত্রী জাতির পিতাকে নিয়ে আলোচনার বিশেষ প্রস্তাব। মহামারীর আগে দেশে আসা শ্রমিকদের মালয়েশিয়ায় ফিরতে অনিশ্চয়তা, কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ। পেনসিলভেনিয়ার শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের মামলা, দ্রুত আনুষ্ঠানিক ফল ঘোষণার দাবি ডেমোক্র্যাটদের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।